শালা, বাপের দোকান পেয়েছিস, কাছে পয়সা নেই তো চা খেতে এসছিস কেন? শালা, বিকালের মধ্যে যদি পয়সা না দিয়ে গেছিস না, বাড়িতে গিয়ে এমন খিস্তি দেব তখন বুঝবি। বুঝলাম, একটা চা দেবেন তো। কাছে পয়সা আছে তো? আরে আপনি আগে চাটা তো দেবেন, আর চা খাবো অবশ্যই টাকা দেবো। চায়ের সাথে আর কি খাবে? নিশ্চয়ই সিগারেট। না না, আমি সিগারেট খাই না। আপনি তাড়াতাড়ি চাটা দেবেন তো। নিশ্চয়ই দেবো। 5 টাকা খুচরো আছে তো? আপনি যা যা চাইছেন আমার কাছে সব আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি চাটা দিন। মাথাটা খুব যন্ত্রণা করছে। দিচ্ছি বাবু, দিচ্ছি। আসলে এখানকার ছেলেগুলো না চা খায় আর পয়সা দিতে চায় না। আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন বাবু আপনার চা। বলছিলাম, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ বাবু, এই দোকানের পাশেই আমার বাড়ি। আর আপনার বাড়িটা কোথায়? এর আগে তো আপনাকে এই গ্রামে কখনো দেখিনি। আমার বাড়ি পলাশডাঙ্গা। আপনাদের এখানে এসেছিলাম ওই বিশালক্ষী মন্দিরে পুজো দিতে। আপনার চায়ের দামটা। এই লোলা, এক প্যাকেট বিড়ি দে, বিকালে পয়সা দেবো। পয়সা নেই তো নেশা করার কি দরকার? ধার হবে না, যা ভাগ এখান থেকে। বেশ সারা, তোর দোকানে আর পাই রাখবো না। আরে যা যা, দুষ্টু গরুর থেকে সৈন্য গড় ঢের ভালো। এই মেয়েটাকে দেখে মনে হয় আমার প্রবলেমটা একমাত্র এই সলভ করতে পারবে, কিন্তু কথাটা কি করে বলবো সেটাই ভাবছি। কি করে ওরে সালা, তখন ভাবলাম আমি তুমি একটা ভদ্রলোক। এখন বুঝতে পারছি তুমি একটা শয়তান। কিন্তু তুমি যেটা ভাবছো আমি কিন্তু সেই মাল নই। ভালোই ভালো চলে যাও তো, নয়তো ঝাঁটা দিয়ে। আরে না না, শুনুন, আপনি যেটা ভাবছেন আমি সেটা নই। বিশেষ করুন আমি কোনো খারাপ ছেলে নই। তুমি যে ছাড়া কি সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। ভালোই ভালোই যাবে নাকি? না না, আমি এক্ষুনি চলে যাব, কিন্তু তার আগে একটা কথা বলবো, একটু একটু শুনবেন? ঠিক আছে, ওই একটাই, যা বলবে তাড়াতাড়ি বলো। বলছি, আমাকে বিয়ে করবেন? কি শালা, তোকে না আমি? আরে না 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 না, সারা জীবনের জন্য নয়, মাত্র 6 মাসের জন্য আমার বাড়িতে আমার বউ হয়ে থাকলেই হবে। কারণ আমার মনে হচ্ছে যে একমাত্র আপনি আমার বৌদিকে সাহায্য করতে পারবেন। তার জন্য আপনি আপনি যা টাকা চাইবেন আমি সব দিতে রাজি। কি, তোর বৌদিকে আমার শাস্তা করতে হবে? 6 মাসের জন্য তোর বউ সাজতে হবে, তুই আমাকে টাকা দেবি? এই ব্যাপারটাকে একটু খুলে বলতো। বেশ, তাহলে শুনুন। এই যে রাজপুত্রের এখন বাড়ি ফেরার সময় হলো, তা তখন কোথায় আড্ডা মারা হচ্ছিল শুনি? আসলে বৌদি, বাগপাড়ায় ভোলা দাদুর ছেলেটার খুব শরীর খারাপ করেছিল, তাই ওকে নিয়ে তো হসপিটালে গেছিলাম। আচ্ছা, তা তোমাকে এই দেশ উদ্ধারের কাজ কে করতে বলেছে বলো দেখি? দাতা কর্ণ না হয়ে একটু বাড়ির অন্য খাবার জোগাড়গুলো তো একটু করতে পারো নাকি? কেন বৌদি, কিছু আনতে হবে? থাক, এত বেলায় তোমাকে আর কিছু আনতে হবে না। যাও, মাঠে গরু বাঁধা আছে, গরুগুলো নিয়ে আসো। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা বস্তা আর কাস্তে নিয়ে যেও, 1 বস্তা ঘাস কেটে আনবে। কেন বৌদি, কাজের ছেলেটা সায়ন আসেনি? না মানে হয়েছে কি, আজ তো পুকুরে মাছ ধরা হয়েছিল, আর ওই মাছ নিয়ে শানকে আমি আমার বাপের বাড়ি পাঠিয়েছি। যাও দেখি, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আচ্ছা বৌদি, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম, রাম রাম হরে হরে। তাই এমন সময় আমাদের বাড়িতে ঘটমশাই কি মনে করে? ওই আপনার দেওয়ারের জন্যে একখান ভালো সম্বন্ধ নিয়ে এসছি হরে কৃষ্ণ। তা আপনাকে এত বড় উপকার কে করতে বলেছে হরে কৃষ্ণ? এই আপনার স্বামী অরণ্য দাদা ওই বলেছে তার ভাইয়ের জন্য একটা ভালো সম্বন্ধ আনতে হরে কৃষ্ণ। আমার দেওর এখন বিয়ে করবে না, আপনি এখন যেতে পারেন হরে কৃষ্ণ। এ কি বলছেন হরে কৃষ্ণ? ভালো মেয়ে, ভালো বংশ, এমন মেয়ে হাত ছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না হরে কৃষ্ণ। আপনাকে বললাম না অপূর্ব এখন বিয়ে করবে না, কথাটা মাথায় ঢুকেছে। তাই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ুন, নাহলে ঝ্যাঁটা পেটা করবো হরে কৃষ্ণ। রে পাচরে, এই ঝাঁটা পেটা খাওয়ার আগে এখান থেকে কেটে 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 পড়াই ভালো হরে কৃষ্ণ। আশু গাছ বাড়িতে, ভাইয়ের বিয়ে দেওয়ার ভূত আমি। এ চম্পা, বলছি তুমি শুনলাম ওই ঘটক এসেছিল তাকে ফিরে দিতে, মানে আরে ওকে তো আমি ডেকেছিলাম যে ওই অপূর্বর জন্য একটা ভালো মেয়ে দেখতে। কাজকর্ম না করে বেশ তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। অপূর্বর বিয়ে হয়ে গেলে এইভাবে থাকতে পারবে তো? মানে কি বলতে চাইছো তুমি? মানে মানে হলো এই যে আমাদের এত জায়গা জমি সম্পত্তি পুকুর, অপূর্বর বিয়ে হয়ে গেলে দুভাগে ভাগ হয়ে যাবে, তখন ওই অর্ধেক ভাগ নিয়ে ওই রাজার হালে থাকতে পারবে তো? মানে তুমি যে কি বলতে চাইছো আমি তো তা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, অপূর্ব বিয়ে করবে এই কথা কি তোমাকে বলেছে? তা তুমি এত ওর বিয়ে দেওয়ার জন্য লাফাচ্ছ কেন? যা করার আমি করব, তুমি যেমন খাচ্ছ ঘুমাচ্ছ থাকছো ঠিক তেমনই থাকবে। বাবা, হ্যাঁ, কিছুই বুঝি না। এখন বুঝতে পারছি বৌদি কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না, আমাকে যাই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওরে শালা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি সেই জন্য তো আপনাকে বলছি, আপনি আপনি প্লিজ আমাকে একটু উপকার করুন। তার জন্য আপনি যা টাকা চাইবেন আমি আমি সব দেবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু তার জন্য আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন না, আপনার কি শর্ত আছে? আপনার সব শর্তে আমি রাজি আছি। আমি আপনার বৌদিকে যখন যা খুশি করব, আপনি কিছু বলতে পারবেন না। হ্যাঁ আমি রাজি। আমি খাটে শোবো আর আপনি শোবেন খাটের নিচে। খাটের নিচে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে আপনি আমার বউ হচ্ছেন তো? হ্যাঁ হচ্ছি, তবে ওই ভাড়াটে বউ।